মর্নিং রিদি ব্লগার্সের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। আমি রিয়া, আমি প্রদীপ। তো আজকে আরেকটা সানডের ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। তো আগে সানডেতে তোমরা দেখেছো যে প্রদীপ কাজের সূত্রে বাইরে ছিল, তো ও পরশু দিনই ফিরেছে। তো ওর জন্য কিন্তু আজকে একটা স্পেশাল মেনু আমি নিজে হাতে বানাবো। তো চলো দেখা যাক কি বানাই আমি আজকে। তো আমাদের সঙ্গে থাকো, আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আমাদের প্রত্যেক দিন সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে, আর এই এক কাপ চা কিন্তু সারা দিনের এনার্জিটাকে বজায় রাখে। আমি আর মা সকালবেলা চা খাই, আর প্রদীপ খাই গরম জলে লেবু মধু দিয়ে। তো চা খেতে খেতে আমরা ডিসাইড করলাম লাঞ্চ আর ব্রেকফাস্টের মেনুটা কি হবে। লাঞ্চে হবে বিরিয়ানি আর ব্রেকফাস্টে হবে ডিম পাউরুটি। এবার চা খেয়ে ঝটপট করে টিফিনের ব্যবস্থাটা করে ফেলি চলো। A few moments later. এই যে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আজকে রোববারের ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি। দেখো খুব আয়েশ করে খাচ্ছে, অনেক দিন পর বাড়ি ফিরেছে তো যেন জামাই আদর পাচ্ছে কিন্তু একদম। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি বিরিয়ানি করতে। আর এই মাংস হচ্ছে কিন্তু বিরিয়ানির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তাই আমি মাংসটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর বিরিয়ানির মশলা দিয়ে। আর তার সাথে আলুটাকে কেটে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর ফ্রাই করে নিয়েছিলাম ফুড কালার দিয়ে, কারণ নুন যদি না ঢোকে বিরিয়ানির আলু কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এরপর আসছে বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট আর মেন পার্ট হচ্ছে লেয়ারিং করা আর দমে বসানো। দমে বসানোর আগে আর লেয়ারিং করার আগে সবার আগে প্রথম যে কাজটা করবে তোমরা, প্রথমে যেইটাতে বসাবে দমে সেটাতে প্রথমে রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে বেসটা, যাতে দমে বসিয়ে দিলে যাতে নিচে না লেগে যায়। তারপর ভাতটাকে দিয়ে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু ফুড কালার দিয়েছিলাম। আর তারপর এক এক করে মাংসের পিসগুলো সাজিয়ে দিলাম। আর এর সাথেও কিন্তু আরও 3টে ইনগ্রেডিয়েন্টস তোমরা দিয়ে দেবে, গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানির মশলা, যেগুলো কিন্তু না দিলে বিরিয়ানি একদমই অসম্পূর্ণ। কিন্তু একটাই জিনিস মাথায় রাখবে যে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিমাণ মতো হয়, একটু যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এগুলো দিয়েই নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এরপর একটু ফাইনালি মিঠা আতর দিয়ে দেব। আমার ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা সেকেন্ড লেয়ার বানাবো সেম প্রসেস ফলো করে। আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এরপর দমে বসানোর জন্য গামলার মুখটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, আর ঢাকনার মুখে আটা দিয়ে আটকে দেব। A few moments later. আমার ফাইনালি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছে, কারণ এখানে মিঠা আতরটা ভীষণই সুন্দর। আমি এটা কিন্তু বড়বাজার থেকে স্পেশালি কিনেছিলাম। তো আমরা 3জনে থালায় বেড়ে নিয়েছি, আর এখানে স্যালাডও ছিল। স্যালাডে ছিল পেঁয়াজ, শসা আর টমেটো। আর এখানে যখনই প্রদীপ বিরিয়ানি খেতে বসে ওর কিন্তু স্যালাড লাগেই লাগে। আমাদের এখন কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো আমার তো খুব ভালো লাগছে, গন্ধটাই খুব ভালো আসছে। তো আমরা এখন বিরিয়ানি খাচ্ছি। তো তোমাদের যাদের বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কাদের কাদের বিরিয়ানিটা একদম ফেভারিট ফুড। তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক। রাত্রিবেলা অ্যাট লাস্ট ঘুরে ঘাড়ে আমরা বৌদির বাড়িতে এসেছি, কারণ বৌদির বাড়িতে আজকে একটা নেমন্তন্ন রয়েছে। তো বৌদি আজকে আমাদের খাওয়াবে বলেছে। তো
তাই জন্য বৌদির বাড়িতে শটাং চলে এসছি। তো কি খাওয়াবে বৌদি? একটু দেখো একটু। বৌদি দেখবে কি, বৌদি কাজেই ব্যস্ত। খাবার নাকি রান্নাই হয়নি। কি রান্না খাওয়া, কি খাওয়াবে আগে সেটা বলো। কি খাবে বলো? মা বলছে না, আজকে মনে হয় খায় কিছু খাওয়াবে টাওয়াবে না, এমনি ফাঁকা আওয়াজ দিচ্ছে মালটা। লুচি আলুর দম চিকেন কষা। লুচি আলুর দম চিকেন কষা। ও আজকে তো একদম মানে ডিনারটা জম্পেশ করে হবে। তো দেখো বৌদির ঘর কিন্তু খুব সুন্দর। বৌদি নতুন ফ্ল্যাট কিনেছে, এখানে আসাই হয় না, বাট খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু বৌদি। দেখো এখানে এই যে আরেকজন, এই যে আমার ক্যামেরাম্যান পেছনে, একটু হাই করো। দেখো এখানে বৌদির বারান্দাটাও কিন্তু খুবই সুন্দর। ওখানে আবার পাখি রাখা আছে, দেখো। তো চলো তাহলে ডিনারটা করে ফেলা যাক, চলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু প্রেস করে নেবে, যাতে আমি যখনই তোমাদেরকে ভিডিও দেব তখনই কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।